নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ব্রেড দিয়ে একটি মিষ্টি তৈরি করে দেখাবো, যেটা আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি 1 বাটি পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে নারকেল কোড়ানো। এটা শুকনো নারকেল, যেটা মার্কেটে পাওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু এই শুকনো নারকেলের পরিবর্তে ফ্রেশ নারকেল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন, দুধটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আমাদের এইভাবেই কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে পুর হিসেবে। এবার এটাকে আমি নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করে নেব। এরপর আবারও একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে তারপর দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটা অবশ্যই ঠান্ডা রেখে কাস্টার্ড পাউডারটা মেশাতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা আমি অন করছি। আর এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আর ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিতে পারেন। আমি এখানে কাস্টার্ড পাউডার যেহেতু ব্যবহার করেছি, এতে ফ্লেভার আগে থেকেই ছিল, তাই আমি আর এখন এখানে এলাচ দিচ্ছি না। তারপর দেখুন 1 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। তারপর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার দুধটাকে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে দেখুন, আমি ব্রেড নিয়েছি। অনেক সময় কি হয়, ব্রেডগুলো অনেক দিন ফ্রিজের মধ্যে স্টোর হয়ে রয়ে যায় আর খেতে ভালো লাগে না, শক্ত লাগে। তো আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আমি ব্রেডের সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একটু শক্ত লাগে, তাই অবশ্যই এইগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। ব্রেডের আমি 4-5টা এরকম কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন, একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। সব ব্রেডগুলো রেডি করে নিয়েছি একইভাবে। এবার আমি ব্রেডগুলোকে একটু করে বেলে নেব। দেখুন বন্ধুরা, একটা রুটির মতো বেলা হয়ে গেছে। এই একইভাবে আমি সব ব্রেডগুলো একটু করে বেলে নেব। সব ব্রেডগুলো বেলে নেওয়ার পর এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, এই ব্রেডের মাঝ বরাবর পুর দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণেই পুর আমি দিয়ে দিলাম। এবার রোল করে নিতে হবে। আর রোল করার সময় আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজেই ব্রেডটা আটকে থাকবে, মানে রোলটা খুলে যাবে না। দেখুন, একটা রেডি হয়ে গেল।
এই একইভাবে আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি। এবার ঘিটা খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর দেখুন এই ব্রেডগুলো যে আমি রেডি করে রেখেছিলাম, ব্রেডগুলোকে একটু করে আমি ভেজে নেব এই ঘিয়ের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। সব ব্রেডগুলো একসঙ্গে দিচ্ছি না, কারণ আমি কড়াইতে ভেজে নিচ্ছি যেহেতু, তাই ব্রেডগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তাই আমি দুটো ব্যাচে ব্রেডগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, দুই সাইডটা একটু এরকম ব্রাউন কালার হয়ে গেলেই দেখবেন ভাজা হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলোকে তুলে নিচ্ছি। তারপর একইভাবে আবারও সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার বাকি ব্রেডগুলো আমি একইভাবে ভেজে নেব। সব ব্রেডগুলো আমি ভেজে নিয়েছি। আর এইদিকে দেখুন দুধটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোপুরিভাবে কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি। এবার এই দুধের মধ্যে আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি, তারপর তুলে নিচ্ছি। মানে বেশিক্ষণ কিন্তু দুধের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে আমি সব ব্রেডগুলোতে মালাই লাগিয়ে নেব। সব ব্রেডগুলো আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন। এবার এখানে আমি সামান্য পরিমাণে উপর থেকে সেই দুধটা আমি একটু দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ব্রেড দিয়ে ব্রেড মালাই রোল। একটা আপনাদের কেটেও দেখাচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।